সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য একটা সুসংবাদ অপেক্ষা করতেছে। তাদের সবারই নিয়োগ হবে। হ্যাঁ, সত্যি বলছি যে তাদের সবারই নিয়োগ হবে। কেন সবারই নিয়োগ হবে? দেখেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে 22,000 প্লাস সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাহলে 96,000 পদের মধ্যে 74,000 শূন্য পদই খালি রয়ে গেছে এবং 18তম রা সুপারিশ 18তম যারা পাশ করবেন, রিটেন পাশ করবেন, অর্থাৎ ভাইভা পাশ করবেন, চূড়ান্ত যারা পাশ করবেন তারা কিন্তু সবাই নিয়োগ পাবেন। কেননা এই 74,000 পদের সাথে তাদের পাশ করতে করতে আরও কিন্তু 30,000 পদ খালি হয়ে যাবে এবং সর্বমোট 74 প্লাস 30 দেখা গেছে 1 লাখ ওভার শূন্যপদ থাকবে এবং সেই 1 লক্ষাধিক শূন্য পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে। গণবিজ্ঞপ্তিতে আপনার অ্যাপ্লাই করার সুযোগ পাবে কারা? শুধুমাত্র 17তম এবং 18তম নিবন্ধনধারীরা। 17তমদের মধ্যে আবার 95%-এর প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়ে গেছেন তারা, শুধু বাকি থাকে 5%। এই 5% প্লাস হচ্ছে 18তম নিবন্ধনধারী। বলতেই পারেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হচ্ছে 18তম নিবন্ধনধারীদের চাকরি দেওয়ার গণবিজ্ঞপ্তি। এখন আসি আমরা যে 18তম নিবন্ধনে কারা পাশ করবেন। শুধুমাত্র রিটেন পরীক্ষায় যারা 40 মার্ক পাবেন তারাই 18তম গণবিজ্ঞপ্তিতে পাশ করবেন। 40-এর উপরে যারা মার্ক কভার করতে পারবেন তারাই পাশ করবেন। আর যদি আপনি পাশ করে থাকেন ইনশাল্লাহ তাদেরই চাকরি হবে। কেননা এই বিপুল সংখ্যক শূন্য পদ শূন্য রেখে তো আর আপনাকে বসাই রাখবে না। যখন আপনারা তাকে পাশই করাবেন, বুঝবেন আপনাকে শূন্য পদের বিপরীতেই তারা পাশ করাইতেছেন এবং আপনি একজন শিক্ষক। আপনাকে নিবন্ধনধারী করা মানে হচ্ছে আপনাকে শিক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া। অতএব আপনারা বুঝতেই পারতেছেন যে আপনি যদি 18তম নিবন্ধনে পাশ করেন আপনারা চাকরি পাবেন 100%। এখন আসেন যে 18তম নিবন্ধনে কারা কারা পাশ করবেন। প্রত্যেকটা সাবজেক্টই বিপুল পরিমাণ শূন্যপদ খালি রয়েছে। আপনারা ভাবতে পারেন যে আমি তো সমাজবিজ্ঞান, হ্যাঁ আমি তো অনেকটা সাবজেক্টের সাথে আমাকে লড়তে হবে এখানে। ভাই, প্রত্যেক পদেরই শূন্য পদে হিউজ পরিমাণ পদ খালি রয়েছে। অতএব শুধুমাত্র আপনি আগে পাশ করেন, যে যা বলে বলুক ওইটা নিয়ে মাথা না ঘামিয়ে বরং আপনি পড়াশোনা শুরু করে দেন। আপনি কিভাবে মানে ভালো করবেন সেই চিন্তা করুন। অনেকেই বলে যে রিটেনে পাশ করা যায় না। আগে পাশ করা যায় নাই, কারণ আগে হিউজ পরিমাণ নিবন্ধনধারীদেরকে এনটিআরসি টিকিয়ে রেখেছিল। যেমন 1 থেকে 15 পর্যন্ত যারা নিবন্ধনধারী ছিল তারা কিন্তু তখন এই গণবিজ্ঞপ্তিতে সুযোগ পেত এবং আগের নিবন্ধনে যারা পাশ করছিল তারা কিন্তু বেশি বেশি নম্বর পেয়ে পাশ করেছিল। মানে তাদের পেপারটা দেখা হয়েছিল হয়তো ওইভাবে ছাড় দিয়ে, কিন্তু বর্তমানে খুব স্ট্রিক্টলি তাদেরকে এই করা হয়। তাই মানে পেপারটা দেখা হয়, এই জন্য সবাই মোটামুটি কম মার্ক পেয়েই পাশ করে যান এবং অনেকে ভালো লিখলে ভালো মার্ক পাবেন। তাই সকলের কাছে আবেদন যে আপনারা যদি এই শিক্ষকতা পেশাকে আপনারা পেশা হিসেবে গ্রহণ করতে চান তাহলে 18তম নিবন্ধনে পাশ করুন এবং তাহলে আপনাদের চাকরিটা নিশ্চিত হবে ইনশাল্লাহ। আর আমাদের সাথেই থাকুন। ফয়সাল বিন ইব্রাহিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার ঈদ পরবর্তী ধন্যবাদ। দীর্ঘদিন আসতে পারি নাই কারণ ঈদের ছুটিতে ছিলাম, তাই ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। আপনাদের নতুন নতুন আপডেট নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।